গতকালকে দেখছেন আপনি চিটাং লেগে গেছে, ওদিকে ঢাকা লেগে গেছে, আজকে লেগে গেছে। যে আন্তর্জাতিক বিমানবন্দর, এত বড় একটা বিমানবন্দর, দেশের অবস্থা বেশি ভালো না। স্বৈরাচার দূষণ আওয়ামী লীগ দেশের যে কোনো ধরনের নাশকতা ঘটাইতে পারে। এখানে তো কারণ চারটা বলছিলাম, এখানে ক্ষমতার অপব্যবহার করে 100-র উপরে এসি লাগানো হয়েছে, যেখানে এসি লাগানোর কোনো নিয়ম নেই। প্রতিটা জায়গায় এসি লাগাইছে, 2 হাত পর পর এসি লাগাইছে। এখানে একটা গোডাউনের ভিতরে 5টা করে গোডাউন করা হয়েছে। এখানে যারা এক্সপোর্ট ইম্পোর্ট কাগজ করে, পেপার করে, বই করে, তো এই কাগজগুলো সরানো হয় না। আপনি ভেতরে ঢুকলে আপনি বস্তির চেয়েও খারাপ অবস্থা পাবেন। গোডাউনে আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য কাস্টম কর্তৃপক্ষ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাল দীর্ঘদিন আটকে রাখছে। কেমিক্যালের ড্রামের একটা মেয়াদ থাকে, এই মেয়াদে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আর একটা কারণ হলো এখানে যে ইলেকট্রিক লাইন আছে, ইলেকট্রিক লাইনে অনেক বাজে অবস্থা। আপনি ফ্যানে টিপবেন, লাইট জ্বলে, লাইটে টিপবেন, ফ্যান ঘরে। এইটা নিয়ে অভিযোগ কোথায় দেবেন? এখন তো কোনো দেশে কেউ আছে বা এখানে কেউ কর্তৃপক্ষ আছে, এটা আমার গত 1 বছর থেকে চোখে পড়তেছে না। এখানে যত চাঁদাবাজি হচ্ছে। এই কুরিয়ার, আমি 2010 সালে কাজ করি, এখানে পার্কিংয়ের একটা লিস্ট নিয়েছে, আর সেই লিস্টের সাইনবোর্ড কুরিয়ারে লাগে, এখানে চাঁদাবাজি হচ্ছে, কুরিয়াতে টাকা তুলতেছে। কারা করতেছে আপনারা দেখবেন, কর্তৃপক্ষ দেখবে। আমি সাধারণ মানুষ কেন বলবো? আমরা কোথায় কথা বলবো? কথা বলার তো আমাদের কোনো জায়গা নেই। এখানে অনেকে ধূমপান করে, আমি যতটুকু জানি, যারা লোডার, সাধারণ সিএনএফ বা যারা কর্মীগত, অনেকে, এটা মিথ্যে কেউ বলতে পারবে না। যে আমার পাশে একজন দীর্ঘ 50 বছর যাবত সিএনএফ করে, ইনি বলবেন ধূমপান করেন, সিগারেট খেয়ে ফেলাই দিলেন, এখানে সুতা, এখানে কেমিক্যাল, এখানে আপনার যত্র ময়লা। এই আগুনটা লাগতে তো কিছু সময় লাগে না। এটাও আমার একটা সন্দেহ হইতে পারে যে 4টা কারণে, প্রথম এসি বাস, দ্বিতীয় কেমিক্যাল বাস, তৃতীয় ইলেকট্রিক লাইন নষ্ট, চতুর্থ হলো বিড়ি খাওয়ার কারণে হইতে পারে। আগুনটা লাগলো 2:20-এ, এই আধা ঘন্টার মধ্যে পুরো 1 নম্বর গোডাউন বন্ধ সরে গেছে। এটার কারণটা কি? আমার তো মনে হয় এটা একটা ষড়যন্ত্র, নাশকতা হইতে পারে। যে কেউ নাশকতা করে দিতে পারে। দেশের অবস্থা বেশি ভালো না। স্বৈরাচার দূষণ আওয়ামী লীগ দেশের যে কোনো ধরনের নাশকতা ঘটাইতে পারে। এজন্য তাদের সচেতন নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। এখানে সিকিউরিটি যারা ছিল তাদের নিরাপত্তা আরো জোরদার করা উচিত ছিল। কারণ গতকালকে দেখছেন আপনি চিটাং লেগে গেছে, আবার আজকে ওদিকে ঢাকা লেগে গেছে, আজকে লেগে গেছে। যে আন্তর্জাতিক বিমানবন্দর, এত বড় একটা বিমানবন্দর, যে বিমানবন্দরে একটু আগুন লাগছে, এখানে সাথে ফায়ার সার্ভিস স্ট্যান্ড বাই আছে। ফায়ার সার্ভিস স্ট্যান্ড বাই থাকাকালীন তাদের কি দুর্বলতা আছে কিনা আগুন নেভানোর ক্ষেত্রে, সেটা আপনারা খতিয়ে দেখবেন। আর যাদের ইনভলভমেন্ট আছে তাদেরকে আপনি খুঁজে বের করে দৃষ্টান্ত। এখানে কোটি টাকা না, এখানে লক্ষ কোটি টাকার উপরে রাজস্ব হারাইছে সরকার। আর ইম্পোর্টারদের লক্ষ কোটি টাকার উপরে মাল গেছে। এটা এখন যদি আগুন নিবে কোনো লাভ নাই। এখানে তো শুধু ধুলা। এখন ধুলা আর ছাই ছাড়া কিছুই পাবেন না। এখানে আসলে এই অফিসগুলো থাকবে কিনা, এইগুলো একটা পায়তারা হচ্ছে। এই অফিসগুলো ওই এক্সপোর্ট বিল্ডিং এ অলরেডি একটা অফিস হয়েছে, যেখানে অত্যাধুনিকভাবে ওটা করা হয়েছে। এই জিনিসটা ওখানে নেওয়ার জন্য এটা একটা পরিকল্পনা হইতে পারে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা, আন্তর্জাতিক বিমানবন্দর। আর আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিক কারণে অন্যান্য যে কোনো জায়গা থেকে এই সমস্ত দুর্ঘটনা কবলিত যে ঘটনাগুলো ঘটতে পারে সেগুলোর থেকে নিরাপদ রাখে এবং চেষ্টা করে। তো সেইখানে 1.5টায় আগুন লেগেছে, এখন আগুন নিভাইতে পারেনি। এটা একটা আমাদের ব্যাপার, চিন্তার ব্যাপার। আরেকটা হলো যে এই সংস্থার সাথে কারা জড়িত। আমাদের এখানে সিভিল এভিয়েশন আছে, আমার এখানে বিমানের যে কর্তৃপক্ষ আছে, সবাইকে খেয়াল রাখতে হবে যে এটা আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো আর এখনও সে আগুন জ্বলে যাচ্ছে। আর এটা হলো একটা কার্গো সেকশনে জানেন আপনারা যে হাজার কোটি টাকার মাল থাকে, বিদেশ থেকে আমদানিকৃত সে সমস্ত সম্পদ থাকে। এখন এখানে কিভাবে হয়েছে, কি হয়েছে সেটা আমরা বলবো না। আমরা বলতে চাই যে আপাতত যাদের এই কাজটার সাথে সম্পৃক্ত থাকার কথা, তারা যদি সিরিয়াস থাকে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানা যাবে যে এটার সাথে কারা জড়িত, কারা এটার জন্য দায়ভার নিবে। কিন্তু আমাদের কথা হলো এখন ফায়ার সার্ভিস কাজ করতেছে, আমরা চেষ্টা করতেছি ফায়ার সার্ভিসকে কীভাবে সহযোগিতা করা যায়। আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আছে, যাতে রাস্তার জ্যামজট না লাগে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাতে সুন্দর করে আসতে পারে, এবং পুলিশ প্রশাসন, আর্মির সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কাজ করতেছেন। তাদের সকলকে সহযোগিতা করলে আপাতত আমাদের কাজ। এবং যে বাংলাদেশে যখনই কোনো দুর্ঘটনা হয়, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে নাই,
আমাদের আধা ঘন্টার মধ্যে আমাদেরকে মেসেজ দিয়েছে যে তোমরা এখানে নেতাকর্মী পাঠাও এবং দেখো যে বিশেষ করে আমরা আগুন নিভাতে যেতে পারবো না, এটা একটা সেন্সিটিভ এরিয়া এবং ভিতরে এখানে আমাদের মূল কাজটা হলো জ্যামজট মুক্ত একটি জায়গা রাখা, যাতে আমাদের গাড়িগুলো ইজিতে পাস করতে পারে এবং এখানে যদি ক্ষয়ক্ষতি হতাহতের ঘটনা ঘটে থাকে অ্যাম্বুলেন্সকে সেখানে ডিপ্লয় করা, যাতে অ্যাম্বুলেন্সগুলো সেই রুগীগুলোকে নিয়ে যেতে পারে। এর বাইরে আপাতত আমাদের কোনো কাজ নেই, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা বিভিন্ন ওয়েতে আমাদের যে সমস্ত সোর্সগুলো আছে, ফায়ার সার্ভিস এখানে পানি আছে, যেসব মেসেজগুলো দেওয়া, সেই কাজগুলো আমরা করতেছি বা করার চেষ্টা করতেছি।